ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়ির পেছনে বাঁশের ওপর টিনের ছাউনি দেওয়া ঘর, ওই ঘরের আড়ালেই তৈরি হতো বাজি। কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের রত্তলার টালিখোলার ওই কারখানাটি বেআইনি বলে দাবি দমকলের। পুলিশ সুপারের অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে কিভাবে গড়ে উঠল বেআইনি বাজি কারখানা, স্বাভাবিকভাবেই তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় যেমনটা জানা গিয়েছে, গ্রেপ্তার হয়েছে বাজি কারখানার মালিক। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এই বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম। রূপম, বাজি কারখানার যে মালিক, সে মালিক গ্রেপ্তার হয়েছে, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, যে ঘটনা কালকে সুপর্ণা সামনে এসেছে তারপরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়, এলাকাবাসী থেকে শুরু করে সকলে কিন্তু ভয়ে আতঙ্কিত। সব থেকে বড় ঘটনা যে এই বোমা বা বাজি কারখানায় যে বিস্ফোরণ, যে ভয়াবহ বিস্ফোরণ, সেখানে চারজনের মৃত্যুর ঘটনা, একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু যে মূল অভিযুক্ত বা যে কারখানার মালিক খোকন বিশ্বাস, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনটা কালকে রাতেই কিন্তু পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলার কুমার সানিরাজকে তিনি কিন্তু জানিয়েছেন। তবে শুধু কি এই খোকন বিশ্বাস, নাকি এর পেছনে আরো কেউ বা কারা জড়িত, এবং এই বাজি কেন তারা এখানে তৈরি করতো নাকি মজুত করতো, যেটা প্রাথমিকভাবে দেখা গেছে যে সেখানে গন্ধক পাওয়া যায়, সেখানে বারুদ রয়েছে এবং সেই বাজি তৈরির যে সমস্ত উপকরণ সবই কিন্তু সেখানে ধ্বংসাবশেষে পাওয়া গেছে। তো সুতরাং একটা কথা বলাই যায় যে যদিও এরা এলাকার মানুষ কেউ স্বীকার করুক আবার কেউ স্বীকার না করুক, তবে এখান থেকে স্পষ্ট যে এখানে বাজি তৈরি হতো বলে একটা প্রাথমিক অনুমান কিন্তু তৈরি করা গেছে কালকেই। আর আজ সকালবেলায় এই এলাকাতে এখনো পুলিশ রয়েছে এবং সব থেকে বড় কথা, কালকে এসটিএফ এর একটি টিম এই ঘটনাস্থলে আসে। তার সঙ্গে সঙ্গে আজও সকালবেলায় ফরেন্সিক আসার এখনো পর্যন্ত একটা কথা শোনা যাচ্ছে পুলিশের তরফ থেকে। এখন ফরেন্সিক টিম যদি সেখানে আসে, সেখানে এইখানকার যে সমস্ত তথ্য নমুনা, যেগুলো কিভাবে বিস্ফোরণ ঘটলো, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখবে। তবে সব থেকে বড় বিষয় যেটা, যে এই ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে যেখানে দমকলের গাড়ি আগুন নেভাতে ঢুকতে পারছিল না, সেখানে কিভাবে একটা বাজি কারখানা গড়ে উঠলো। সেখানে পুলিশ সুপারের একেবারে অফিসের থেকে 1 কিলোমিটারের মধ্যে যে ঘটনাস্থল, এরকম একাধিক প্রশ্ন যখন সামনে আসছে, তখন তোমাকে আমি একটু জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে গতকালই কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি সহ রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার সকলেই কিন্তু একযোগে প্রশাসনকে কটাক্ষ করেছেন, রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন এবং তারা জানাচ্ছেন এখানে বোমা তৈরি হতো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু তিনি কিন্তু জানিয়েছেন যে অবিলম্বে এই এলাকার কাউন্সিলর এবং যারা পৌরসভার আধিকারিক রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তার কারণ সমস্তটাই সবাই জানতেন। আর অপরদিকে রাজ্যের প্রশাসনের, পুলিশ প্রশাসনের অগ্রগতি বা তাদের কাজকর্ম, তাদের তৎপরতা নিয়েও বিরাট প্রশ্ন তুলেছেন বিজেপির তরফ থেকে। তবে কালকে যেহেতু বিজেপি বিধায়ক সেই কল্যাণীর অম্বিকা রায়, তাকে ঘিরে যখন বিক্ষোভ দেখানো হয়, তার পরবর্তীতেও কিন্তু এই ঘটনা নিয়ে সরব কিন্তু হয়েছেন বিজেপি। তবে কিছু এলাকাবাসী যখন আমরা কথা বলতে গেছিলাম, তারা জানিয়েছিলেন যে এই ঘটনা নিয়ে তারা কোনো রকম রাজনীতি চান না, তারা যারা স্বজন হারা হয়েছেন তাদের পাশে দাঁড়াতে চান। সব মিলিয়ে তোমাকে একটা কথা বলে রাখি, একদিকে যেমন শাসক বিরোধী চর্চা শুরু হয়েছে, আরেকদিকে স্বজন হারাদের বুক ফাটা কান্না, এবং তারই মধ্যে তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ জেলা, যেখানে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বা এই জমির যে কারখানার যিনি মালিক তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার যে আজকে পুলিশ রিমান্ড নেওয়া হবে এই ধৃতকে এবং খোকন বিশ্বাসকে, এবং তারপরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এখন দেখার যে এই পুলিশি জিজ্ঞাসাবাদে আরো নতুন কি কি তথ্য উঠে আসে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে বাজি কারখানার বা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কল্যাণীতে, সেই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বাজি কারখানার মালিক। এবং আরও যে বিষয়টা জানা যাচ্ছে, ঘটনাস্থলে পৌঁছেছিলেন যেমনটা পৌঁছেছিলেন বিজেপি সাংসদ, তার সঙ্গে পৌঁছেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং পুলিশের দাবি যেমনটা করা হচ্ছে যে বেআইনি এই বাজি কারখানা এবং কিভাবে এই বাজি কারখানা লোকচক্ষুর আড়ালে তৈরি হয়েছিল সেই বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠছে। এবং যদিও বা এই বাজি কারখানা তৈরির জন্য কোনো রকম লাইসেন্স দেওয়া হয়নি, তেমনটাও দাবি করা হয়েছে দমকলের পক্ষ থেকে। গোটা বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা জানা গিয়েছে, অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কারখানাটা তো আমাদের অনুমতি নিয়ে করেনি, অনুমতি নিয়ে করলেই যারা আমরা অ্যালাউ করতাম না। বলছি ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে এইভাবে কারখানা চলছে। প্রথম কথা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, তারপর হচ্ছে যথেষ্ট পরিমাণ আমাদের গাড়ির যাতায়াতের জায়গা নেই, সুতরাং আমরা সেখানে অ্যালাউ করতাম না। কি ব্যবস্থা নেবেন আপনারা? আমরা বললাম তো প্রশাসনের সঙ্গে আলোচনা করে আপনাদের কি এফআইআর শুরু করেছে? এফআইআর তো করবো। 4 জন মারা গেছেন আর 1 জন ইনজার্ড আছেন, এখনো জেএনএম হসপিটালে আছেন। আর যে ওনার ছিল খোকন বিশ্বাস, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে জেনুইন যে সেকশন আছে সেই সেকশন দিয়ে কেস করা হচ্ছে আর ফার্দার ওকে রিমান্ড নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন। বাজির পেছনে আর কি আছে জানা যায় না, কারণ এটা পুরো তৃণমূলের একটা আলাদা শাসন এরিয়া এবং ঘনবসতি এরিয়া। এখানে বাজি কারখানার পেছনে বোম কারখানা ছিল না এটা কে বলবে? তাই আমার তো মনে হয় এরকম কিছু ছিল বলেই এরকম একটা বিস্ফোরণ ঘটে। আমি দাবি করব প্রথম কাউন্সিলরকে গ্রেপ্তার করা উচিত, তারপরে দাবি করব বিধায়ককে গ্রেপ্তার করা উচিত। এখানে যে ইল্লিগাল বাজি কারখানা চলছে, আস্তে ভাই আস্তে, ইল্লিগাল কি ইল্লিগাল নয় সেটা আগে সরকার বলুক। যদি ইল্লিগাল হয় তাহলে বিধায়ক বিধানসভার ভেতরে প্রশ্ন করেননি কেন যে তার বিধানসভার ভেতরে এত ইল্লিগাল বাজি কারখানা চলছে, যার ট্রেড লাইসেন্স কে দিচ্ছে, এক্সপ্লোসিভের লাইসেন্স কে দিচ্ছে, সেফটি কনসার্নের কথা কে ভাবছে? অতএব যেমনভাবে কাউন্সিলর দায়ী তেমনভাবে বিধায়কও দায়ী, তেমনভাবে এমপিও দায়ী। তার কারণ জনবসতির ভেতরে এই ধরনের ব্যবসা করছে